এইচআরএসডিতে এক্সিট আবেদন করছেন, কিন্তু এক্সিট আসতেছে না। না আসার এরকম 5টা কারণ বলবো। এই 5টা সমস্যা থাকলে আপনার কখনোই এইচআরএসডিতে আবেদন করার পরে এক্সিট আসবে না। এই বিষয়গুলো আগেও বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলছি, কিন্তু আমার আগের 2টা ভিডিও যে কিভাবে এক্সিট আবেদন করবেন, বর্তমান নিয়ম কি, 2টা ভিডিও অনেকেই দেখছেন। একটা ভিডিও ছিল আপনাদের সাদ্দাত নাম্বার আসার পরে এমবাসিতে জমা দেওয়া, এবং কি মে মাসের আপডেটের ভিডিওটা ছিল সাদ্দাত নাম্বার আসার পরে সরাসরি ওয়াফি দিনে অর্থাৎ সফর জেলে চলে যাওয়া। এই 2টা ভিডিওতে অসংখ্য কমেন্ট আসে যে ভাই আবেদন করছি 1-2 মাস 3 মাস হয়ে গেছে, কাজ হইতেছে না, অ্যাকসেপ্ট হইতেছে না, এক্সিট লাগতেছে না, কাহিনী কি? তো কি কি কারণে লাগবে না সহজে সংক্ষেপে যদি বলি, একদম প্রথম থাকবে আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে। ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে কিন্তু আকামার মেয়াদ নাই, তখন কিন্তু এক্সিট আপনার জীবনেও লাগবে না। এই বিষয়গুলোর ডিটেলস আপনি বুঝবেন একটু। আপনি দেখলেন যে আপনার ওয়ার্ক ইকামার মেয়াদ নাই, তখন আপনি এম্বাসিতে গিয়ে আউটপাসে কাগজ আনলেন, এনে অনলাইন করলেন, এইচআরএসডিতে আবেদন করলেন, কিন্তু শুধুমাত্র আপনি দেখলেন ইকামার মেয়াদটা, বাকি কোনো কিছুই দেখেননি। অবশ্যই এর পাশাপাশি আপনাকে ওয়ার্ক পারমিট দেখতে হবে। যাদের ইকামা এক্সপায়ার তারা সবার আগে ওয়ার্ক পারমিট চেক করবেন। কিভাবে চেক করবেন এটা নিয়ে ভিডিও আছে চ্যানেলে, 1-2টা আগে ভিডিও দেখতে পারেন, চেক করে নেবেন কিওয়া থেকে। ওয়ার্ক পারমিটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সৌদি আরবে এখন কোনো কিছু করতে গেলে, এখন না শুধু, যে কোনো সময় আপনি অনুমতি ছাড়া কফালা হইতে যান, যাই করতে যান, ওয়ার্ক পারমিট হচ্ছে মেন, অর্থাৎ রোকসা আমেল। ওয়ার্ক পারমিট যদি আপনার ভ্যালিড থাকে, ইকামা এক্সপায়ার থাকে, ওই অবস্থাতে আবেদন করলে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? ইকামা রিনিউ করার আগের ধাপ ওয়ার্ক পারমিট রিনিউ করা, মুক্ত আমেল, টাকা পেমেন্ট করা, এরপরে গিয়ে আকামা রিনিউ হয়। এখন কোনো কফিল যদি ওয়ার্ক পারমিট আপনার রিনিউ করছে, ভ্যালিড করছে, শুধু আকামা রিনিউ করে নাই, ওই অবস্থাতে আপনি কফিলকে না বলে আপনি চান দেশে চলে যাইতে, আপনাকে মুক্ত মামেল অনুমতি দিবে না। কেন দিবে না? তারা দেখতেছে সিস্টেমে কফিল আপনার সবকিছু অ্যাক্টিভ করতেছে, একটার পর একটা ধাপ ফিল আপ করে আসতেছে। তো আকামা রিনিউ করার আগের ধাপ হচ্ছে এই যে ওয়ার্ক পারমিটটা ভ্যালিড করা, রিনিউ করা। এই কারণেই মুক্ত মামলা থেকে আপনাকে কখনো এক্সিট দিবে না। আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন, যেটা আমি আগের ভিডিওতেও বলছি। ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকলে এক্সিটে আবেদন করে কোনো লাভ নাই, ওয়ার্ক পারমিট এক্সপায়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। এটা হলো প্রধান এবং কি মেন কারণ। দ্বিতীয়ত, কফিলের ঠিকানা ভুল দিলে, কফিলের মুক্ত মামলা কোথায়, এই ঠিকানা ভুল দিলেও আপনার এক্সিট লাগবে না, এটা মোটামুটি শিওর। তো এরপরে আরো একটা সমস্যা, সেটা হলো ইতিমধ্যে আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে। এরকম সমস্যা যদি থাকে, সেও এইচআরএসডিতে আবেদন করলে এক্সিট পাবে না, কোনো ধরনের সুযোগ নেই। এবং কি আরো একটা কারণ, 4 নম্বর কারণ, সেটা হলো আপনার যদি ইকামা নাম্বার না থাকে, সৌদি আরবে আসলেন ইকামা নাম্বার নাই, তখন আপনি এইচআরএসডিতে বর্ডার নাম্বার দিয়ে আবেদন করলে কোনো লাভ হবে না। যদিও বর্ডার নাম্বার দেওয়ার মতো বা পাসপোর্ট নাম্বার দেওয়ার মতো কোনো অপশন সেখানে থাকে না, আপনি কোনো সিস্টেমে দিয়েছেন, তাও কোনো লাভ হবে না। এইচআরএসডিতে ইকামা এক্সপায়ারের জন্য এক্সিট পেতে গেলে অবশ্যই ইকামা নাম্বার বাধ্যতামূলক, ইকামা নাম্বার লাগবে, এটা 100% কনফার্ম। সর্বশেষ 5 নম্বর যে কারণ, সেটা হলো সাসপেন্ডেড থাকা। ইকামা স্ট্যাটাসে সাসপেন্ডেড দেখায়। এই সাসপেন্ডেড সমস্যা সমাধানের আগে এইচআরএসডিতে এক্সিটে আবেদন করলে এটা অ্যাপ্রুভ করা হবে না, আপনাকে এক্সিট দিবে না। এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এগুলা সব প্রমাণিত যে এই ধরনের সমস্যা নিয়ে মানুষ আবেদন করে এক্সিট পায় নাই। আমরা দেখছি, কথা বলছি, প্রমাণিত হয়েছে। এরপরে আপনাদেরকে সতর্ক করতেছি। সতর্ক করার কারণ একটাই, আবেদন করে আপনার জন্য 1-2 মাস 3 মাস না চলে যায়, এক্সিট আপনি না পান, এই সমস্যাগুলো আগে চেক করতে হবে। তো আপনি যদি এখন চিন্তা ভাবনা করেন আমার আকামা এক্সপায়ার, আমি কফিল পাই নাই, কফিল আমাকে ইকামা দেয় নাই, আমি দেশে চলে যাব, আউটপাসের বর্তমান যে নিয়মটা আছে, মুক্ত মামলে যাওয়া লাগবে না, এম্বাসি থেকে আউটপাসে ফর্ম আনে অনলাইন করব, এরপরে এক্সিট লাগবে, দেশে চলে যাব। এই কাজ করার আগে আপনাকে এই 5টা জিনিস চেক করতে হবে। প্রথমে ওয়ার্ক পারমিট, এবং কি ইকামা নাম্বার সাসপেন্ডেড আছে কিনা, আপনার ইতিমধ্যে ফাইনাল এক্সিট আছে কিনা, কফিলের মুক্ত মামল কোন জায়গায়, এই বিষয়গুলো সঠিকভাবে দেখে বুঝে শুনে এরপরে আপনি আবেদন করবেন। ইনশাল্লাহ আপনার এক্সিট লেগে যাবে যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে। বিশেষ করে ওয়ার্ক পারমিট এবং কি মুক্ত মামল, কফিলের মুক্ত মামলটা ঠিকভাবে দেওয়া, এই ভুলগুলো কমন, এগুলো মানুষে বেশি করে। সাসপেন্ড বা অন্যান্য সমস্যা তেমন একটা নাই, ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকে, এই ধরনের আবেদন দেখি আমরা, এবং কি মুক্ত মামল,
কফিল কোন এলাকার, কোন জায়গার, এই ঠিকানা সে দিতে পারে না। এই কারণেই তার আবেদন গ্রহণ করা হয় না। এই কারণে আপনারা যারা আবেদন করবেন এইচআরএসডি থেকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে এরপর আবেদন করবেন। ইনশাল্লাহ আপনাদের এক্সিট লাগবে। আর সর্বশেষ ভিডিওটা দেখবেন যে কিভাবে আবেদন করবেন এবং কি এখন কোথায় কোথায় যাওয়া লাগে। আগের ভিডিওতে আমি বলছি, এই ভিডিওতে বললাম না, ভিডিও বড় হয়ে যাবে। তো সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কি কি কারণে আপনার এক্সিট না লাগার সম্ভাবনা আছে, লাগবে না। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এমন ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।